আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে আসলে আমি অনেক জায়গায় অনেক নার্সারি থেকে চেষ্টা করেছি বিভিন্ন রকম গাছ কিনতে। যখনই গাছ কিনতে যাই আসলে প্রতারিত হই। বলে একরকম, এসে দেখি গাছে যখন ফল ধরে তখন হয় আর এক রকম। আসলে নিজে নিজে যদি কোনো গাছ তৈরি করা যায়, সেটা মনে একটা ইয়া থাকে যে না, আমি এটা করেছি, নিজে থেকে করেছি, একটা আনন্দও লাগে। আর এটা নিশ্চিত থাকা যায় যে হ্যাঁ, আমি যে গাছটা রোপণ করেছি আসলে এই গাছটা এরকমই। তা আমি আসলে এখানে দুটো গাছ আছে, আমি দুটো গাছ লাগাবার জন্য ইয়ে করেছি। এটা এটা হচ্ছে আপনার এটা হলো কাঠবাদাম, আর এইটা হচ্ছে গিয়ে সাম্মাম। তা কাঠবাদামের বীজটা আসলে আমি জার্মিনেট করেছিলাম। দেখা যাচ্ছে মানে গাছের সবুজ পাতা বের হচ্ছে। তা আসলে এইটাকে আমি রিপোর্ট করব আর কি। এই সাম্মামটাও আমি আজকে রিপোর্ট করব। তো দেখা যাক আল্লাহ কি কপালে রেখেছে। যদি গাছটা সুন্দর হয়, পরবর্তীতে আবার একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা উপস্থাপন করব যে আসলে আমার এই গাছটা কিভাবে কিরকম হয়েছে। আর এই জার্মিনেট করার যে পদ্ধতি আসলে এটা আমি আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এই কাঠবাদাম জার্মিনেট করে এই আহ, মানে গাছ তৈরি করা যায়। উম, তা আমি এখন আসলে এটা রিপোর্ট করব। তো রিপোর্টে আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করব সেটা হচ্ছে, প্রথমে আমি কিছুটা নেব আহ, এটা হলো মিক্সড সার। হ্যাঁ, বিভিন্ন ধরনের সার এখানে মিক্সড করা আছে, এটা একটু নিলাম। তারপরে কিছুটা নেব আমি আহ কোকোপিট। কোকোপিটটা আসলে গাছের আপনার শিকড়টাকে দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে। যেমন আমার এইখানে আমি যেটা লাগিয়েছি, এই মাটিটা আসলে একটু আহ, কি বলবো, এটা কিছুটা এঁটেল মাটি টাইপের, যে কারণে দ্রুত গাছটা আসলে বৃদ্ধি হচ্ছে না। তাই আমি চেষ্টা করছি যাতে গাছটার শিকড়টা দ্রুত বৃদ্ধি পায়। এই কারণে আমি আজকে নতুন করে এটাকে সরিয়ে একটু এটা এই ছোট্ট এই যে কাপের ভিতরে আমি লাগাবো। আমি একটু কি বলে, এই যে কোকোপিটটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি যাতে এটা সুবিধা হয়, শিকড়টা দ্রুত বর্ধন হয় এবং গাছটা যাতে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর সঙ্গে আমি কিছুটা মিক্সড করছি আপনার আহ, এটা হলো জৈব সার। হ্যাঁ, একটু জৈব সার মিক্সড করে দিলাম অল্প পরিমাণে। হুম, এই জাস্ট 1 মুঠ পরিমাণে আর কি। তারপরে আমি এটার সঙ্গে দেব, এটা হলো হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো আমি এই যে এই পরিমাণ হাড়ের গুঁড়ো এর সঙ্গে মিক্সড করে দিলাম। হাড়ের গুঁড়ো, তার সঙ্গে দেব আমি কিছুটা শিংকুচি। এটা হলো শিংকুচি, এটা ওই 1 মুঠ পরিমাণ দিয়ে নিলাম। তারপরে হলো নিম খোল। এটা হলো নিম খোল। আসলে এতে আপনার এখানে যাতে পোকামাকড় জন্ম না নিতে পারে, নিম খোলটা আসলে এটা পোকামাকড়ের জন্য খুব উপকারী, যাতে পোকামাকড় এখানে দ্রুত বাসা না বাঁধতে পারে, সেজন্য এটা খুবই উপকারী। যে কারণে এটা নিম খোল এটা মিক্সড করে দিলাম। তারপরে কিছুটা আপনার 1 মুঠ পরিমাণ দিলাম ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আর একটু দিয়ে দিই। এবার আমি এগুলো পটের ভিতরে দেব।
মাটিটা আসলে ওই যে বললাম, এই যে মাটিটা প্রচণ্ড রকম শক্ত, এই যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, প্রচণ্ড রকম শক্ত। আসলে এই মাটিটার কারণে গাছটা হয়তো আমার ডেভেলপ করছে না। আমি যতদূর সম্ভব সতর্কতার সাথে, যাতে শিকড়টা ইয়া না হয়ে যায়। হ্যাঁ, এই যে শিকড়টা বেরিয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন গাছটাকে আমার জীবিত রাখে। এই হলো অবস্থা, শিকড়। আমি গাছটাকে এখানে রিপোর্ট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। এবার হলো এটা হলো আপনার কাঠবাদাম, আর এইটা হলো সাম্মাম। সাম্মামটা একটু নড়েই গেল, জানি না কি হবে এটা আসলে। বিসমিল্লাহ। আল্লাহ চাইলে ইনশাল্লাহ গাছ দুটো হয়তো গ্রো করবে। আর পানি হিসেবে আমি যেটা দিচ্ছি এখন, এটা হলো সাদা পানি। এর সঙ্গে আমি হাইড্রোজেন পারঅক্সাইড, এটা হলো আপনার 6%, ভলিউম 20। এটা এটা আসলে এই যে 6%, ভলিউম 20, এইটা আপনার খুব ভালো কাজে দেয়। এটা আপনার যে কোনো ধরনের, এর ভিতরে যদি যে কোনো ধরনের জীবাণু থাকে, এটা জীবাণুনাশক। আসলে গাছের জন্য প্রচণ্ড রকম উপকারী। এই পানির সঙ্গে আমি এটা মিশিয়ে নিলাম, যেটুকু পানি আছে এর সঙ্গে আমি এক মুখ মিশিয়ে নিলাম। এই পানিটা আমি এখন এই গাছের গোড়ায় দেব, যাতে এইখানে যত রকম আপনার জীবাণু থাকবে, আমি আশা করছি সেই জীবাণুগুলো এই 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 হাইড্রোজেন পারঅক্সাইডের কারণে এটা ধ্বংস হয়ে যাবে। সাম্মাম গাছটা আসলে শিকড়টা বেশ নড়ে গেছে, জানি না এটার কপালে কি আছে, আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ চাইলে হয়তো এটা বাঁচবে। দুটোই সব আল্লাহর ইচ্ছা, জানি না কি হবে। হ্যাঁ, দোয়া করবেন সবাই যাতে আমার গাছ দুটো ইনশাল্লাহ বেঁচে যায়। আমরা পরবর্তীতে তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। আর এই যে আপনার কাঠবাদাম যে গাছটা, এটা এই যে সবুজ বেরিয়েছে। হ্যাঁ, আল্লাহ যদি চায় তাহলে এটা হয়তো বেঁচে যাবে। এরপরে আমি আমার আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পারবো আসলে কিভাবে এটা জার্মিনেট করা হয়েছিল। যাই হোক, দোয়া করবেন সবাই যাতে গাছ দুটো বেঁচে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।